আপনারা হয়তো অনেকেই জানেন না, 2028 সালের পর থেকে দিল্লিতে কোনো আর পেট্রোল বাইকের রেজিস্ট্রেশন হবে না। তো অলরেডি পেছন মেরে দিল মোদী সরকার। কেন হবে না? ওরা ওরা দেখাচ্ছে যে দূষণ হবে বলে, আর যেই কারণে দূষণ হয় সেই কারণে দিল্লিতে রেজিস্ট্রেশন বন্ধ করে দিচ্ছে। আর ওরা হচ্ছে ব্যাটারি বাইককে, ইলেকট্রিক বাইককে বাজারে আনতে চলেছে। ইলেকট্রিক তাহলে দূরে লং ড্রাইভে বা লং জার্নি তো করাই যাবে না, কারণ ইলেকট্রিক স্টেশন কোথায়, চার্জিং স্টেশন কোথায়? আর চার্জিং স্টেশনে ধরুন একসাথে 20টা গাড়ির চার্জ কমে গেছে। দেখো, একটা চার্জিং স্টেশন দুটো, একটা গাড়ি ফুল চার্জ হতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। তো সেখানে কি করে কি হবে? আর পেট্রোল গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছেন, এত বড় কি শুরু করেছে এই গভর্নমেন্ট? হ্যাঁ, রাহুল গান্ধী, আপনি হ্যাঁ, ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে মানুষ কি বালটা ছিড়বে? কিছুই হবে না, কিচ্ছু হবে না এদের। এরা আরো আমি আমি বুঝতে পারছি না একটা সরকার কিভাবে মানুষের উপর এগুলো করছে। হ্যাঁ, কি শুরু করেছে এটা? তো লোকে এখন কি করে? আবার কি শুনুন, আপনাদের জোর করে আপনাদের E85 বা E100 নিতে বাধ্য করছে। সারা ভারতবর্ষে 3-4 বছরের মধ্যে পুরো ভারতবর্ষের এই জিনিসটা চলে আসবে। কোনো গাড়ি আর আপনি পেট্রোল ভরার মতো জায়গা পাবেন ये पेट्रोल का चेहरा ही नहीं देखना हमको। না। মানে পেট্রোলটা হিসাব মতো এরা তুলেই তো দিতে চাইছে। আর কি বলবো এখানে? নিট নিয়ে স্টুডেন্টস যেমন রাস্তায় নেমেছে, আমার মনে হয় মানুষদের একটা প্রোটেস্ট পিসফুল ভাবে, অবশ্যই পিসফুল ভাবে প্রোটেস্ট করা উচিত। কি শুরু করেছে এই সরকার? কি শুরু করেছে এগুলো? মানুষের মুখকে ওরা একের পর এক করে মানুষের মুখকে পুরো দাবিয়ে রাখার চেষ্টা, আর কিচ্ছু না, লিটারালি আর কিচ্ছু না। এগুলো তো অতিরিক্ত হচ্ছে না? এমনিতে E20 জন্য গাড়ির ইঞ্জিনের পুরো শেষ, 12টা বেজে গেছে। জাগুন, প্রশ্ন